যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো ফেডারেল বিভাগের দীর্ঘতম শাটডাউনের অবসান হলো। টানা ৭৬ দিন বন্ধ থাকার পর অবশেষে মার্কিন প্রতিনিধি পরিষদে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধিকাংশ শাখার জন্য জরুরি তহবিল বিল পাস হয়েছে। এর ফলে ট্রান্সপোর্টেশন, সিকিউরিটি, কোস্টগার্ড ও সিক্রেট সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলো পুনরায় পূর্ণ অর্থায়ন পাবে। তবে অভিবাসন সংস্থাগুলোর তহবিল নিয়ে এখনও আলাদা আলোচনা চলছে। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় সুসংবাদ। দীর্ঘ ৭৫ দিনের নজিরবিহীন অচলাবস্থা কাটিয়ে অবশেষে সচল হচ্ছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা ডিএইচএস। বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে কণ্ঠ ভোটের মাধ্যমে এই অর্থায়ন বিলটি পাস হয়েছে, যা দেশটির ইতিহাসে দীর্ঘতম সময় তহবিল বন্ধ থাকার রেকর্ড ভেঙেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বিলে স্বাক্ষর করার পরপরই ইউএস কোস্টগার্ড, সিক্রেট সার্ভিস, ফেমা এবং টিএসএ তাদের পূর্ণ অর্থায়ন ফিরে পাবে। দীর্ঘ ১১ সপ্তাহ বেতন না পেয়ে অনেক টিএসএ কর্মী কাজে আসা বন্ধ করে দিয়েছিলেন, যার ফলে মার্কিন বিমানবন্দরগুলোতে দীর্ঘ লাইন ও চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। হোয়াইট হাউস বাজেট অফিস সতর্ক করেছিল যে মে মাসের শুরুতেই জরুরি তহবিল শেষ হয়ে যাবে, যার ফলে বেতন দেওয়া অসম্ভব হয়ে পড়ত। এই বিলে আপাতত আইস এবং বর্ডার পেট্রোলের মতো অভিবাসন নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর তহবিল রাখা হয়নি। মূলত রেনি গুড এবং অ্যালেক্স প্রেত্তি নামে ২ মার্কিন নাগরিককে অভিবাসন কর্মকর্তারা গুলি করার ঘটনায় ডেমোক্রেটরা ক্ষুব্ধ ছিল। তারা দাবি জানিয়েছিল যে ইমিগ্রেশন কর্মকর্তাদের মাস্কবিহীন ডিউটি করতে হবে এবং গ্রেফতারের জন্য আদালতের পরোয়ানা বাধ্যতামূলক হতে হবে। রিপাবলিকানরা জানিয়েছে আইস এবং বর্ডার পেট্রোলের জন্য আলাদাভাবে $৭০ বিলিয়ন একটি বিশেষ বাজেট পরিকল্পনা করা হয়েছে, যা আগামী ১ জুনের মধ্যে পাশের লক্ষ্য রাখা হয়েছে। আপাতত বড় এই অর্থায়ন বিল পাশের মাধ্যমে মার্কিন এয়ারপোর্ট এবং জাতীয় নিরাপত্তার উপর থেকে বড় ধরনের সংকটের কালো মেঘ কেটে গেল।